আর্জেন্টিনা আর ইজিপ্টের ম্যাচ দেখছিলাম হাসান আর বাকি সবার সাথে। প্রথমে মনে হচ্ছিল ইজিপ্ট জিতে যাবে, আর্জেন্টিনা কোনো চান্সই পাচ্ছিল না। আর আমি তো ব্রাজিল ফ্যান, তাই হাসানকে ট্রল করতে একদম মিস করিনি। কিন্তু ফুটবল বলে কথা, শেষ 20 মিনিটে আর্জেন্টিনা অসাধারণ কামব্যাক করলো। ম্যাচ 2-0 থেকে 3-2 হয়ে গেল। আর্জেন্টিনা শেষ 20 মিনিটে পুরো ম্যাচটাই ঘুরিয়ে দিল। পরের দিন সকালে চলে যায় শরীফ ভাইয়ের কাছে। উনার মুখের হাসিতে দেখার মতো ছিল, উনি তো খুশিতে শেষ। তারপর আমি চলে যাই আমার অফিসের দিকে। কিন্তু আজকে অফিসে এসেও কেন জানি মুডটা একদম জমছিল না। ওয়েদারটাও ছিল একদম শান্ত, মনে হচ্ছিল এখনই বৃষ্টি নামবে। আর একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেল। অনেকক্ষণ ধরে এই বৃষ্টি ছিল। বৃষ্টি দেখতে দেখতে পেন্ডিং কাজগুলো একে একে শেষ করে ফেললাম। কাজগুলো শেষ করে লাঞ্চটাও সেরে নিই। খাবার খাওয়ার পর আমি পার্থ ভাইকে একটা কল দিই। কথা বলতে বলতে দেখি আমাদের দুজনের ঘড়ি সেম ব্র্যান্ডের। বেশ মজা করে অনেকক্ষণ আড্ডা দিলাম আমরা। সন্ধ্যা অফিস থেকে বেরিয়ে যায় আর হাসানকে একটা কল দেই। আমরা দুজনে ঝালমুড়ি নিয়ে বসে পড়লাম। সত্যি বলতে এখানকার ঝালমুড়ির টেস্ট ছিল একদম নেক্সট লেভেলের। এরপর আমরা চলে যাই রোড সাইডে টঙের চায়ের দোকানে। সারাদিন কাজের পর এরকম আড্ডা দেওয়াই যায়। সারাদিনের ক্লান্তি কোথায় যেন উড়ে যায়, বুঝতেই পারি না। বাসা ফেরার সময় কিছু বাজার করার ছিল, ওইগুলো করে নিলাম। আর আজকের স্পেশাল আইটেম ছিল আমার ফেভারিট কচুরমুখী। মজার ব্যাপার হচ্ছে এটা আগে আমি কখনো রান্না করি, তাই একটু ভয় আর একটু টেনশন কাজ করছিল। সব টেনশন সাইডে রেখে রান্না শুরু করে দিই। তো এই ছিল আমার 90 ডেজ এর ডে 23 আপকামিং ভিডিওর জন্য। ফলো দিয়ে সাথে থাকুন।